এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যখন এসি সমান সিডি। কোণ এবিসি সমান 80 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান চারটে অপশন আছে, 50 ডিগ্রি, 130 ডিগ্রি, 25 ডিগ্রি এবং কোনোটি নয়। এটা জ্যামিতির অঙ্ক। এই অঙ্কগুলো প্রায়শই পরীক্ষাতে আসে এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আসে। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে প্রথমে যেটা করতে হবে, ছবিটা ঠিকঠাক করে অঙ্কন করতে হবে, বুঝতে হবে। তো এই অঙ্কটা আমি দুরকমভাবে করে দেখাবো। চলো শুরু করি। প্রথমে প্রশ্নটা আরেকবার পড়ে নিচ্ছি। দেখো, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান এসি, তার মানে কিন্তু ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে কি হবে, তাদের বিপরীত কোণগুলো সমান হবে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। তোমরা আঁকার সময় অবশ্যই স্কেল ব্যবহার করবে, তাহলে দেখবে একদম পারফেক্ট হবে। এবি বাহু এবং এসি বাহু সমান বলা আছে, তাহলে এবি আর এসি সমান। দেখে এই বাহু দুটো সমান, তাহলে কি হবে, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সর্বদা সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীত কোণ এসি কোণটা এবং এসি বাহুর বিপরীত কোণ বি কোণটা, এই কোণ দুটো কিন্তু সমান। বলে দেওয়া আছে কি, বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যখন এসি সমান সিডি হয়। তাহলে বিসি বাহুকে আমি বাড়াচ্ছি এমন করে ডি বিন্দু পর্যন্ত, যাতে এসি সমান সিডি হয়, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়, এসির সঙ্গে সিডি সমান। এবার আমি কিন্তু এটা যোগ করে দিলাম, এইটি যোগ করে দিলাম। তাহলে আরেকটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটা এসিডি, এর কিন্তু এসি বাহুর সঙ্গে সিডি বাহু সমান। তাহলে কি হবে, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে, যেহেতু এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো আর কি বলে দেওয়া আছে, কোণ এবিসি সমান 80 ডিগ্রি। কোণ এবিসি, এই কোণটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি। এবার যেহেতু এই কোণটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটাও 80 ডিগ্রি হবে। এবার আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে লিখে নিচ্ছি, যেহেতু ত্রিভুজ এবিসি এর কী বাহু সমান, এবি সমান এসি, অতএব তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। বিপরীত কোণ কি, কোণ এসিবি সমান কোণ এবিসি সমান। এবার দেখো, কোণ এবিসির মান কত আছে, 80 ডিগ্রি। যেহেতু কোণ এবিসি সমান 80 ডিগ্রি, অতএব কোণ এসিবি সমান 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো, এবিসি, এই যে ত্রিভুজটার দুটো কোণ পেয়ে গেলাম, এই কোণটা বের করার কোনো প্রয়োজন পড়বে না। এবার এই ত্রিভুজটার দিকে তাকাও, কোণ ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজটার দেখো, আমি যদি এইভাবে ভাবি, ডিসি বাহুকে বর্ধিত করা হয়েছে বি বিন্দু পর্যন্ত, তাহলে এই কোণটা বহিস্থ হচ্ছে। একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। তাহলে এই কোণটার অন্তস্থ বিপরীত কোণ এই কোণ এবং এই কোণ, তাহলে এই কোণ দুটোর সমষ্টি সমান হবে 80 ডিগ্রি। এইভাবেও করা যায়, অথবা এই দিকটা 80 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটা 180 ডিগ্রি, যেহেতু সরল কোণ, তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দিলে 100 ডিগ্রি হবে। এবার এই ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার মধ্যে এটা 100 ডিগ্রি, অবশিষ্ট থাকছে 80 ডিগ্রি, সেটা সমান দুভাগে ভাগ হবে। সেইভাবে করলেও হবে। তো প্রথমে আমি তাহলে এইভাবে করছি, যেহেতু ত্রিভুজ এসিডি এর এসি সমান সিডি, অতএব কোণ সিএডি সমান কোণ সিডিএ, এই দুটো আমি এক্স ডিগ্রি ধরে নিচ্ছি। এবার যেহেতু ত্রিভুজ এসিডি এর ডিসি বাহুকে বি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অতএব উৎপন্ন বহিস্থ
বহিস্থ কোণটার নাম কি? কোণ এসিবি। এসিবি সমান এই যে এই কোণ দুটো, এই কোণ দুটো, এই কোণ দুটো আমি আর নাম লিখছি না, এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি লিখছি। এবার এই কোণটা তো বের করে রেখেছি 80 ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি? 80/2, 40 পেলাম। তাহলে এই কোণটা 40 ডিগ্রি হলো। এইভাবেও করা যায়, অথবা দেখো এসিবি কোণ আর এসিডি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে কোণ এসিডি সমান কত হবে? যেহেতু কোণ এসিবি প্লাস এসিডি সমান 180 ডিগ্রি, বা এসিবি কোণের মান বের করাই আছে 80 ডিগ্রি প্লাস এসিডি সমান 180 ডিগ্রি 180 ডিগ্রি, বা কোণ এসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। অতএব কোণ এসিডি সমান কত পাচ্ছি? 100 ডিগ্রি। অতএব এবার এইটা পেয়ে গেলাম 100 ডিগ্রি। এবারে তিনটা কোণ মিলে 180, তার মধ্যে এটা 100 হয়ে গেল, অবশিষ্ট থাকছে 80 ডিগ্রি। এই দুটো কোণ 80 ডিগ্রি সমান করে ভাগ হবে। তাহলে আমরা লিখব অতএব কোণ সিএডি সমান কোণ সিডিএ। আমরা লিখব কোণ সিএডি প্লাস কোণ সিডিএ প্লাস কোণ এসিডি, তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। অনেক রকমভাবে অঙ্কটা করা যায়, যার যেরকমভাবে সুবিধা। সিএডি কত ধরেছি? সিএডি ধরে নিয়েছি আগে এক্স ডিগ্রি, আবার সিডিএ সেটাও ধরে নিয়েছি এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি। আচ্ছা, এসিডি কত বের করেছি? 100 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি বাই 2 মানে 40 ডিগ্রি। তাহলে আমাকে যেটা বের করতে বলেছে কোণ এডিসি, কোণ এডিসি এটা কত পেলাম? 40 ডিগ্রি পেলাম। তাহলে আমরা পেলাম কোণ এডিসি সমান 40 ডিগ্রি। তাহলে দেখো 40 ডিগ্রি কিন্তু এখানে কোনো অপশানই নেই, 50 আছে, 130 আছে, 25 আছে, তাহলে আমার অ্যান্সার হবে কোনোটিই নয়। তো এইভাবে কিন্তু তোমরা ছবি এঁকে যেমন করে মানে যে যার সুবিধা মতন করে করতে পারবে, বহু রকমভাবেই করা যায়। তো এটা তো একটা এমসিকিউ, এত সময় লাগার কোনো দরকারই নেই। আমি ডিটেলসে এই কারণে বোঝালাম, যারা নতুন আছো বুঝতে যাদের অসুবিধা হয় জ্যামিতির অঙ্ক, সেই কারণেই কিন্তু আমি এত বড় করে ডিটেলসে বোঝালাম। তাছাড়া এত ডিটেলসে হয় না, এটা মুখে মুখেই কিন্তু হয়ে যায়। খুবই সহজ একটা এমসিকিউ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।